বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি শামীম আক্তার। সারা রাজ্যের সমগ্র শিক্ষার কর্মী এবং শিক্ষক কুল এক দারুণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। এই অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করার মূল কারিগর হচ্ছে এ রাজ্যের শিক্ষা দপ্তর এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী সৃষ্ট এই অচলায়তন। এই অচলায়তন কবে যে ভাঙবে সেটা আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। তবে আজকের যে খবর, সেই খবর অনুযায়ী আজও তারা স্তব বাক্য দিয়ে চলেছে। এই স্তব বাক্য আমরা কতটা নিজেদের মতো করে ব্যবহার করব, কতটা আমরা বিশ্বাসযোগ্যভাবে গ্রহণ করব, সে বিষয়েও আমাদের নিজেদের মধ্যেও সন্দেহ দানা বাঁধছে একটু একটু করে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি, উপলব্ধি করছি এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে একটা গিনিপিকের পরীক্ষা করছেন। এরা কতটা সহ্য করতে পারে আর এরা কতটা আমাদের উপর তাদের ওপর কতটা আগ্রাসী মনোভাব নিয়ে আন্দোলনে নামতে পারে সেটা উপলব্ধি করছেন, পর্যবেক্ষণ করছেন। আমরা মনে করি এই পর্যবেক্ষণ করাটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং অন্যায়। এই অন্যায় কাজটি করার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে অন্ততপক্ষে এই কাজটি করবেন না। আপনি যেটুকু বরাদ্দ করে রেখেছেন, যেটুকু বরাদ্দ করেছেন, এ পর্যন্ত যেটুকু বরাদ্দ করেছেন, আপনি অন্ততপক্ষে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য, এই মানুষগুলোকে হাপিত্যেশ থেকে বাঁচিয়ে আগামী প্রজন্মকে তৈরি করার জন্য, শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য আপনার এই এক্সপেরিমেন্ট আমাদের ক্ষেত্রে আর ভালো লাগছে না। আমরা আপনার এই এক্সপেরিমেন্ট সহ্য করতে পারছি না। সুতরাং এটা একটা জায়গায়, এমন একটা জায়গায় যে আশ্রয় পড়বে যেন তখনও কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না কি হতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার সতীর্থ বন্ধুদের, আমাদের সমগ্র শিক্ষায় যারা কাজ করছেন, অর্থাৎ প্যারা টিচার, এসএসকে, এমএসকে, শিক্ষা বন্ধু, পৌরসভা, মাদ্রাসা যারা কাজ করছেন, সমস্ত স্তরের একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে সমস্ত স্তরের সর্বশিক্ষার কর্মীদের বলবো আপনারা তৈরি থাকুন। খুব শীঘ্রই আমরা আমাদের যে কর্মসূচি, যেটাকে আমরা গ্রহণ করেছি, গত মিটিংয়ে আমরা গ্রহণ করেছি, সেই কর্মসূচি বাস্তবায়িত হতে চলেছে। আপনারা যারা মনে করছেন আপনাদের জন্য, আমাদের অধিকার, হকের দাবি আদায় করার জন্য যে আমরা রাস্তায় আমরা অধিকার যাত্রা করব, সেই অধিকার যাত্রায় যারা যুক্ত হতে চাইছেন তারা অন্ততপক্ষে আমাদের বিভিন্ন যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, কাজ করছে, সেই সংগঠনের যারা নেতৃত্ব আছেন, ঊর্ধ্বতন নেতৃত্ব আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা যুক্ত হবেন এই অধিকার যাত্রায়, আপনারা যারা থাকবেন, যারা রাস্তায় চলবেন, তারা অন্ততপক্ষে আমাদেরকে ইনবক্স করবেন, কিংবা আমাকেও আপনারা ইনবক্স করতে পারেন। আমি শামীম আক্তার বলছি, আমাকেও ইনবক্স করতে পারেন। সুতরাং আপনারা প্রস্তুত হন অধিকার যাত্রার জন্য। দ্বিতীয় কথা, যেটা দ্বিতীয় দিন অধিবেশনের, অর্থাৎ এই বিধানসভা অধিবেশনের যে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে আপনারা মহামিছিলের, অর্থাৎ আমরা যে মহামিছিলের ডাক দিয়েছি, সেই মহামিছিলে আপনারা যুক্ত হবেন শিয়ালদা থেকে, এবং শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত। তাদের প্রত্যেককে আপনারা একদম 4-5 দিনের নোটিশে আপনারা যাতে সর্বস্তরের শিক্ষক, কর্মচারী সবাই যাতে ঝাঁপিয়ে পড়তে পারেন, তার জন্য তৈরি থাকুন। আর যারা বলছেন, কয়েকজন কমেন্ট করেছেন আমাদের এই লাইভ প্রোগ্রামে, এই ভিডিওতে, কিছু ভিডিওতে, প্রোগ্রামে আপনারা কমেন্ট করেছেন যে আমরা যে সুপ্রিম কোর্টে যে মামলাটা, ইপিএফ এর যে মামলাটা, সেটাকে আমরা করবো, কেন করছি না। এটা একদম পরিষ্কার করেই বলি, আমরা আর্থিক দৈন্যতার কারণে আমরা
এই ইপিএফ এর মামলাটাকে নিয়ে যেতে মানে রানিং করতে পারছি না, এবং এটা একদম পরিষ্কার করেই বলা ভালো। আমরা সেই কারণে একটু তাকিয়ে আছি যাতে করে আমরা এই কাজটাকে আরো সুন্দরভাবে মসৃণভাবে করতে পারি। ইন্ডিভিজুয়ালি এবং ইন্টারনালি আমরা এই কাজটাকে করছি। যারা যারা মনে করছেন যে এই কাজটা দ্রুত করার দরকার, তারাও আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন, এবং যে সমস্ত সংগঠনগুলো ইউনাইটেডলি আমরা কাজ করছি, সেই সংগঠনের সর্বস্তরের সংগঠনের আমরা একটা অ্যাকাউন্ট খুলেছি। সেই অ্যাকাউন্টেই আপনারা সরাসরি আমাদেরকে সাহায্য পাঠাবেন, অবশ্যই আমরা বলে দেবো। কিন্তু আপনারা প্রস্তুত হন, প্রস্তুত থাকুন। আমরা মনে করি এই লড়াই শুধু আমাদের একার লড়াই নয়, এই লড়াই হচ্ছে বৃহত্তর লড়াই, এবং এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। সুতরাং কে কি বললো, কে কি মস্করা করছে, কে কি ইয়ার্কি মারছেন, কে কতটুকু ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন, এগুলো আমাদের বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হচ্ছে আমরা আমাদের এই লড়াইটাকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। যদি আপনারা সঙ্গে থাকেন, অবশ্যই এই লড়াইয়ে আমরা জয়লাভ করব এবং জয়যুক্ত হব, এইটুকু আপনাদেরকে বলতে পারি। আর এইটুকু বলেই আজকের এই প্রতিবেদন আমরা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। ভয়েস অব বেঙ্গল, বঞ্চিতদের আস্থার প্রতীক।